আসসালামাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যাদের পরীক্ষা, তো স্কুলের একটি প্রশ্ন দেখাচ্ছি। তো এই প্রশ্ন থেকে অনেকের হচ্ছে হুবহু কিন্তু মিলে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ধারণা নাও যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে প্রশ্ন আসলে কীরকম হবে। এখানে দেখো, ক বিভাগে তোমাদের নৈবিত্তিক অংশ থাকবে 25 নাম্বার, তো বহু নির্বাচনী 15টি, আর এক কথায় থাকবে 10টি, 25 নাম্বার, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে রয়েছে 10টি। বয়সন্ধিকালে কিশোরদের গলার সুর কেমন হয়, ঠিক আছে? একটু মোটা হয়, তাই না? গ নাম্বারটা। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, আর ডান পাশে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখো। তো এই প্রশ্নগুলো দেখো এবং হচ্ছে উত্তরগুলো বের করো বা হচ্ছে করো। আর এক কথায় প্রশ্ন থাকবে 10টি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এক কথায় প্রশ্ন রয়েছে। আচ্ছা, আগে বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিলাম। তো ডান পাশে দেখো, এক কথায় প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। সামাজিক ভাবে স্বাভাবিক থাকা সমাজের সাথে সুস্থ খাপ খাইয়ে এগিয়ে চলাকে কী বলে? 2, মিডিয়ার যে কোনো বিজ্ঞাপন প্রচারণা আকৃষ্ট হওয়ার আগে কী করা উচিত? 3, শারীরিক স্বাস্থ্যসেবা প্রদানকারী 2টি নেতিবাচক অভিজ্ঞতা উল্লেখ করো। 4, মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি ইতিবাচক অভিজ্ঞতা উল্লেখ করো। 5, যে কোনো শারীরিক কার্যক্রম আমাদের শারীরিক সুস্থ বজায় রাখতে সাহায্য করে তাকে কী বলে? 6, প্রতিবন্ধীদের সাথে অন্যদের সম্মিলিতভাবে দল গঠন করে যে খেলা হয় তাকে কী নামে পরিচিত? 7, ছেলেমেয়েদের বয়সন্ধিকাল শুরুর সময় হলো, এবং মানে শুরুর সময়টা আসে কখন? বসন্তীর সময় যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো কত প্রকার? সামাজিক অর্থাৎ শুদ্ধাচারের একটি সুফল উল্লেখ করো। 10, সমঝোতার মাধ্যমে আমরা কি করতে পারি? এই 10টি প্রশ্ন এক কথায় এগুলো শিখবা। তো তারপর হচ্ছে খ বিভাগ। এই বাম পাশে দেখো যে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10 দুগুণে 20, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 করে। যেমন এখানে বলছে, ইলেকট্রনিক মিডিয়ার কয়টি উদাহরণ দাও। কয়েকটি উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করো। স্বাস্থ্যসেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কী বোঝায়? 4, পারিবারিক অসুস্থ বয়স্ক ব্যক্তির পরিচর্যা স্বাস্থ্য অধিকার রক্ষা কী ভূমিকা পালন করবে? সফটবল থ্রু নিক্ষেপের নিয়ম লেখো। প্রতিবন্ধী বলতে কী বোঝো? নির্ভরশীলতা আসক্তি তৈরি করতে পারে এরকম কয়েকটি আচরণের কথা লেখো। শুদ্ধাচার চর্চার পক্ষে 2টি স্লোগান লেখো। সুস্থ সংস্কৃতি কী, অনুভূতি কী? তারপরে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। এখানে দেখতে পাচ্ছ আমাদের জীবনে মিডিয়া কীভাবে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। এবং 2, স্বাস্থ্যসেবা প্রদান ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদানকারী যে সকল সমস্যার সম্মুখীন হন সেগুলো উল্লেখ করো। এবং খেলাধুলা মানুষের শারীরিক মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো খেলাধুলার মধ্যে কিছু খেলা ইনডোর, আবার কিছু খেলা আউটডোর। ইনডোর আউটডোর খেলার মধ্যে পার্থক্য লেখো। এবং শুদ্ধাচার সত্তা, বিবেচারক সত্তা আমাদের কোন দিকে দাবিত্ব পরিচালিত করে সেটা। এবং সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝায়, এর গুরুত্ব ব্যাখ্যা করো। গ গ বিভাগ হচ্ছে থাকবে আর কি, রচনামূলক কিছু প্রশ্ন থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ চিত্র 1 এবং চিত্র 2 এ উদ্যোগী প্রথম এবং দ্বিতীয় চিত্রের এটা লেখো। এবং 2 নাম্বার দেখতে পাচ্ছ যে সৃজনশীলটা সেটা। এবং তারপরে হচ্ছে ক এবং খ এর উত্তর দিতে হবে আর কি। এবং 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ বা সৃজনশীলটা, ক এবং খ এর উত্তর দিবা। এবং 4 নাম্বারটা দেখতে পাচ্ছ, এবং হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে? তো ক এর জন্য তুমি হচ্ছে 3 নাম্বার পাবে, খ নাম্বার প্রশ্ন উত্তর জন্য তুমি 5 নাম্বার পাবে, আর হচ্ছে 7 নাম্বার। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।